হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকালবেলাতে বাজার চলে এসেছে। তো বাজার থেকে আজকে অনেক রকমের সবজি নিয়ে আসা হয়েছে। তারপরে কচুর শাক নিয়ে আসা হয়েছে। কচুর শাক মানে যেটা কচুর ডাঁটা, তো ওই কচুর ডাঁটাটা নিয়ে আসা হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে সেই কারণে। আর অনেক রকমের সবজি নিয়ে এসেছে। আর আজকে বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি মাছ নিয়ে এসেছে। তো দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে, তার সঙ্গে নিয়ে এসেছে বাটা বা পোনা কিছু একটা মাছ, তার সঙ্গে চিংড়ি মাছ, আর নিয়ে এসেছে জিওল মাছ। আর এখানে রয়েছে খয়রা মাছ। এই খয়রা মাছটা নিয়ে এসেছে বিড়ালের জন্য। তো আমাদের বাড়িতে কিছু বিড়াল আছে, মানে আমাদের পোষা বিড়াল না, জাস্ট বিড়ালগুলো আসে, ওই খাওয়া দাওয়া দুপুরবেলা খেতে দেওয়া হয়, খাই দেয়, আবার ওরা ওদের মতো চলে যায়, এদিকে ওদিকে থাকে উঠান দিয়ে এরকম। তো ওদের জন্য মাছ নিয়ে আসা হয়, একটু ভেজে রাখা হয়, দুপুরে ভাত দেওয়া হয়। তো ওই ভাতের সঙ্গে ওদেরকে মেখে দেওয়া হয়। ওদেরকে দুবার না তিনবার করে ভাত দেওয়া হয়। এই সকালবেলাতে দেওয়া হয়, দুপুরবেলাতে দেওয়া হয়, রাত্রেবেলাতে দেওয়া হয়। তো ওদের ঠিক টাইম করা আছে, ওরা ঠিক ওই টাইমে এসে ম্যাও ম্যাও করবে। তো ওদেরকে তখন খেতে দেওয়া হয়। তো সেই জন্য ওদের জন্য একটু শুধু ভাত দিলে ওরা খেতে চায় না, তো মাছ দিলে পরে ওরা খায়। তো তাই জন্য ওদের জন্য আলাদা করে বাজারে গেলে মাছ নিয়ে আসা হয়, আর মাছটা ভেজে রাখা হয়, একটু একটু করে ওদের ভাতের সঙ্গে মেখে দিলে পরে ওরা খেয়ে নেয়। তো যাই হোক, দেখো আমি এদিকে মাছগুলোকে সব ধুয়ে নিচ্ছি এক এক করে। আর এখনও আমাদের রান্না করার কাকিমা আসেনি, তো আমি ভাবলাম যে মাছগুলো বেশি নেই, ধুয়ে নিই। তো তারপরে মাছ ধুতে ধুতে কাকিমাও মাঝপথে চলে এসছে। তো মাছগুলো আমি ধুয়ে নিলাম, তারপরে কাকিমা রান্নাঘরে রান্না শুরু করবে। তো দেখো আজকে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে হচ্ছে কচুর শাক, আর রান্না হবে ইলিশ মাছ রান্না হবে, আর বাটা পোনা মাছও রান্না হবে। তো দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েই দিচ্ছি। তো বাটা পোনা মাছের ঝাল দেওয়া রান্না হয়েছে, ইলিশ মাছের সর্ষে পোস্ত রান্না হয়েছে, আর রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। এই হচ্ছে আজকে রান্না হয়েছে। আর ছেলের জন্য জিওল মাছের তরকারি করা হয়েছিল। এই আজকে রান্না হয়েছিল। তারপরে দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছে। তো আমি স্নান করে চলে এসেছি গাছ থেকে ফুল তুলবো বলে। তো আমাদের রোজ ফুল কিনে নিয়ে আসা হয়, কিন্তু গাছেও ফুল ফুটেছে, তো গাছ থেকেও তুলে ঠাকুরের কাছে দেওয়া হয়। তো দেখো এখানে অনেক রকমের ফুল বাজার থেকে কিনলে অনেক রকমের ফুল দেয়। তো দেখো জবা ফুল, গাঁদা ফুল, আরও অনেক রকমের ফুল আছে। তারপরে আজকে বৃহস্পতিবার, সেই জন্য দুব্বো, বেলপাতা, তারপরে তুলসী পাতা, আমের শখা সব কিছুই দেওয়া আছে। তো আজকে আমি ভেবেছি ঠাকুরকে একটু আম দুধ দেবো, সেই জন্য আজকে আমি পুজোটা করছি। আর মেনলি পুজোটা বেশিরভাগ দিন আমার বরই করে, তো মাঝে সাঝে আমি করি পুজো। তো দিদি তো রোজই বাসন ধুয়ে দিয়ে যায়, সেরকম বাসন ধুয়ে দিয়ে গেছিলো, আর কিছু বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। আর এদিকে ঠাকুরের সব ফল টল কেটে গুছিয়ে নিয়েছি পুজো করব বলে। দেবো আগে পুজো হোক, ঠাকুর খা, ঠাকুর খাক আগে, ঠাকুর না খেলে কাউকে খেতে নেই। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলের কথা শুনতেই পেলে, ও একটু প্রসাদ নেবে, মিষ্টি নেবে। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট। এবার আমি চলে এসেছি ফল কাটতে। তো এখন দুপুরবেলা, তো এখন ছেলেকে একটু ফল কেটে দেবো। তো আর সবার জন্যই ফল কাটবো। তো এখানে সবার জন্য ফল কেটেছি। আর ছেলে এসব ফল খাবে না, ও খাবে আম। তো ওকে বাইরের কোনো ফুটি টুটি আমি দিই না। তো এখন আমের সময়, এখন ওর একটু ফুটি খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমি বলেছি না, তোমাকে আমি হোমমেড বাড়িতে ফুটি বানিয়ে দেবো। তো সেই জন্যই দেখো আমের রস করে নিচ্ছি। তো আগের দিনকেও করেছিলাম ছাঁকনি দিয়ে, কিন্তু অত ভালো না, মানে সেই জল জল টাইপের হয়, অত ভালো রস হয় না। কিন্তু এই কাপড়ের মধ্যে করে ছেঁকে নিলে না, রসটা বেশ মোটা হয়, আর ভালো করে রস করা যায়, মানে আমটা নষ্ট হয় না। সেই কারণে দেখো আমি কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে চিপে রস করে নিচ্ছি। তো ওকে দেবো। ও তো পেয়ে ভীষণ খুশি যে ম্যাঙ্গো ফুটি বলছে। বাইরের দোকানেরটার থেকেও এটা বেশি টেস্ট, আসলে দোকানেরটাতে একটু জল জল হয়, পাতলা হয়, তাই জন্য ওর এটা বেশি ভালো লেগেছে। দিয়ে ওদেরকে দিয়ে আমি এখানে খেতে বসেছি। আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো আমি কচুর শাক আর ইলিশ মাছ দিয়ে বসে পড়েছি খেতে। তো খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়েছি দুপুরবেলাতে। তারপরে ঘুম থেকে উঠে বর দেখি নিয়ে এসেছে চাউমিন, তো সেটাকেও খেয়ে নিলাম সবাই মিলে মানে আমরাই তিনজনা খেয়েছি, বাবা তো খায় না, তাই জন্য আমরাই তিনজনা খেয়েছি। আর রাত্রেবেলাতে আজকে কাকিমাকে দিয়ে কোনো তরকারি করায়নি রাত্রের জন্য। আজকে রাত্রেবেলা পটল ভাজা দিয়ে রুটি খাবে বলেছে গরম গরম। তো তাই জন্য আমি গরম গরম এখন খেতে দেবো, সেই জন্য গরম গরম পটলও ভেজে নিচ্ছি। তো গরম গরম ভাজা, যে কোনো ভাজা দিয়েই রুটি বলো যাই বলো খেতে বেশ ভালোই লাগে কিন্তু, তাই জন্য গরম গরম ভেজে নিলাম। আর এদিকে ছেলের জন্য করলাম একটু ভাত, আর দুধটাকে গরম করে রেখে দিলাম। তো সবাইকে এখন খেতেও দিয়ে দিচ্ছি।